আমার এই সুন্দরী স্ত্রীর ছবিটি যদি আপলোড না করি তাহলে বন্ধুরা একটু দেখবে না? পুরুষদের প্রতি মানুষ আকর্ষিত ততটা হয় না যতটা আকর্ষিত হয় নারীদের প্রতি। আপনার স্ত্রীকে যদি আপনি ইনকাম করে না খাওয়াতে পারেন তাহলে আপনাকে বিয়ে করতে বলেছে কে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যে সকল ভাইয়েরা তাদের স্ত্রীদের অথবা তাদের ইয়াং অ্যান্ড অ্যাডাল্ট কন্যা সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন অথবা তাদের দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে সেগুলো সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবের মাধ্যমে সেগুলো বিক্রি করছেন, অথবা যে সকল ভাইদের তাদের অধীনস্থ নারীরা অথবা তাদের ঘরের নারীরা বেপরদা চলাফেরা করছেন এবং ঘর থেকে তারা বের হয়ে যাচ্ছেন, তারা কি দায়ুস বলে বিবেচিত হবে? এবং মোমেন হওয়া সত্ত্বেও কি তারা তাহলে জান্নাতে যেতে পারবে না অথবা জান্নাতের গ্রাণও তারা পাবে না? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রথমত আমরা বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কথাগুলো যেগুলো তিনি বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার তিনি বলেছেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি, তিন ধরনের ব্যক্তি রয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহর রহমতের দৃষ্টি তাদের দিকে পড়বে না। আল্লাহর রহমতের দৃষ্টি যদি না পড়ে তাহলে এই লোকগুলোর মুক্তির কি কোনো উপায় আছে? সুবহানাল্লাহ। এবং অন্য একটি হাদিসে এসছে যে তারা জান্নাতে যাবে না এবং তারা জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, এক নম্বর হচ্ছে আল আকুলিল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তানরা, ওয়াল মুতারাজ্জিলাতু মিনান নিসাই, এবং সে সকল নারীরা যারা পুরুষের বেশ ধরে চলে, পুরুষের মতো করে তারা আচার আচরণ করে, পুরুষের মতো করে তারা তাদের জামা কাপড় পরে অথবা ধরুন তাদের লাইফস্টাইল তাদের মতো করে, পুরুষের মতো করে তারা চলাফেরা করে, পুরুষের বেশ ধরে তারা চলতে থাকে, মানে তাদেরকে দেখলে মনে হয় না তিনি কি পুরুষ নাকি নারী, এরকমভাবে তারা চলাফেরা করে। এবং তৃতীয় বিষয় হচ্ছে দায়ুস। দায়ুস কারা সে কথা আমরা একটু পরে বলতে চাই। এবং অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ধরনের লোকেরা তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এবং তারা কারা? এক নম্বর হচ্ছে আল আকুলিল ওয়ালিদাইনি, পিতামাতার প্রতি যারা অবাধ্য, অনুগত নয় পিতামাতার, ওয়াল মুদমিনু আলাল খামারি, এবং যারা সবসময় মাদকদ্রব্য সেবন করে বা পান করে যায়, এবং তৃতীয়ত হচ্ছে ওয়াল মান্নানু বিমা আতা, এবং যে ব্যক্তি কাউকে কোনো কিছু দিয়েছে কিন্তু তারপর তাকে খোটা দেয়, এরা কখনো জান্নাতে যেতে পারবে না এবং তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুসুন ওয়ালা ইয়াজিদু রিহাল জান্নাতি দায়ুসুন, দায়ুস জান্নাতে যেতে পারবে না এবং দায়ুস জান্নাতের ঘ্রাণও পাবে না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাদ দায়ুসু, তারা বলেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তিনি বললেন আল্লাযী তাজনি ইমরাতুহু ওয়া হুয়া ইয়ালামু বিহা, ওই ব্যক্তি দায়ুস যার স্ত্রী অথবা তার অধীনস্থ যে সকল নারীরা আছে তারা জেনা করে, সেই ব্যক্তি তাদেরকে তা থেকে বাধা দিয়ে রাখে না। এ হচ্ছে দায়ুসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত সংজ্ঞা। এবং দায়ুস সংক্রান্ত আরও অনেক আলোচনা আছে। মূল বক্তব্য হচ্ছে দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসগুলোতে বলেছেন জান্নাতের ঘ্রাণ অথচ এত এত দূর থেকে পাওয়া যাবে, 70 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, 100 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, এরকম বর্ণনা কিন্তু হাদিসে আছে। এত দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে অথচ এই ব্যক্তি সেই ঘ্রাণও পাবে না, তার মানে জান্নাত থেকে সে কত দূরে থাকবে এবং জাহান্নামে এই সকল ব্যক্তিদের স্থায়ী আবাস হবে। দায়ুসের সংজ্ঞায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তির স্ত্রী অথবা তার অধীনস্থ নারীরা, যদি আমরা এক্সটেন্ডেড মিনিং আরেকটু গ্রহণ করি এই হাদিসের এই মেজদারকের আলোকে, তাইলে কারণ আমরা দেখব যে এই শব্দটির শাব্দিক ব্যাখ্যা কিন্তু সেগুলোকে পরিগ্রহ করে, তাইলে এই ব্যক্তির অধীনস্থ নারীরা তারা জেনা করছেন কিন্তু ব্যক্তি তা জানেন এবং তা তিনি প্রতিরোধ করছেন না বা প্রতিহত করছেন না। এখন জেনার বিষয়টি আমরা একটু জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মাজমুউল ফাতাওয়া গ্রন্থে উল্লেখ করেছেন এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটু এক্সটেন্ডেড এবং আরেকটু লার্জ হাদিসটি তিনি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা, যে আল্লাহ তাআলা বনি আদমের উপর জেনার একটি অংশ বাধ্যতামূলক করে দিয়েছেন, মানে জেনার কিছু অংশ তার মধ্যে থাকবেই। সেটিকে কি হুয়া ইউদরিক অথবা ফাহুয়া মুদরিকুন যালিকা লা মুহালাত, হাদিসে অনেকগুলো বর্ণনা আছে যে এই ব্যক্তি এই জেনার এই অংশটি পাবেই, এগুলো ঘটবেই তার জীবনে। এবং সেটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল ফাল আইনানি তাজনিয়ানি ওয়া জিনাহুমান নজরু, চোখে জেনা করে আর চোখের জেনা হচ্ছে তাকানো। এরপর তিনি বললেন ওয়াল উযুনানি তাজনিয়ানি ওয়া জিনাহুমা আল
আসামউ, যে মানুষের কানও জেনা করে এবং কানের জেনা হচ্ছে শোনা। এরপর তিনি বলেন ওয়াল ইয়াদানি তাজনিয়ানি ওয়া জিনাহুমাল বাতশু। রাসূলুল্লাহ বললেন যে মানুষের হাতগুলো জেনা করে এবং হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা। ওয়ার রিজলানি তাজনিয়ানি ওয়া জিনাহুমা আল মাশিউ, পাও জেনা করে এবং পায়ের জেনা হচ্ছে সেই জায়গায় হেঁটে যাওয়া। অথবা রাসূলুল্লাহ বলেন ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, মানুষের অন্তরও জেনা করে, কারণ অন্তর দিয়ে সে কামনা করে, বাসনা করে, কোনো স্বপ্ন দেখে, কোনো অন্যায়ের সে কল্পনা করতে থাকে, সেগুলো নিয়ে সে ভাবতেই থাকে। এবং ওয়াল ফারজ ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবুহু, অথবা ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, আর মানুষের শরীরের সেই লজ্জাস্থান অথবা তার যে পার্টিকুলার সেই অঙ্গটি বা প্রাইভেট পার্ট, সেই প্রাইভেট পার্টটি তার এই যে হাত দিয়ে স্পর্শ করা, কান দিয়ে শোনা, চোখ দিয়ে দেখা, অন্তর দিয়ে কামনা করা, পা দিয়ে হেঁটে যাওয়া, এগুলোকে বাস্তবে রূপ দেয় অথবা সেটিকে বাস্তবে রূপ দেয় না। সর্বশেষ হচ্ছে তার পার্টিকুলার সে প্রাইভেট পার্টের অংশ, অর্থাৎ তার লজ্জাস্থানের কাজ, কিন্তু তার আগে তার শরীরের বিভিন্ন অংশের মাধ্যমে কিন্তু জানা হয়ে থাকে। এখন আমরা দায়ুসের বিষয়টি একটু আলোচনায় আসি। দায়ুসের আলোচনায় আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে অনেকগুলো গ্রন্থে আমরা এর ব্যাখ্যা দেখতে পাই যে দায়ুস কাকে বলে। সেগুলো ব্যাখ্যা দেখতে গিয়ে আমরা যদি অভিধান গ্রন্থগুলোতে দেখি তাহলে দেখব যে সেখানে আল কাওয়ামু আলাল আহলি, সেই দায়ুস মানে হচ্ছে ওই ব্যক্তি যিনি তার পরিবারের দায়িত্বশীল। ওহুয়া লা ইউগারু আলা আহলি, কিন্তু তার পরিবারের নারী সদস্য যারা আছেন তাদের ব্যাপারে তার কোনো ব্যক্তিত্ব নাই, তার কোনো আত্মসম্মান বোধ নাই। তার মানে কি, এই ব্যক্তি যে ইয়াদখুলুর রিজালু আলা যাওজাতিহি অথবা আলা হুরমাতিহি, তার পরিবারে যে সকল নারী সদস্যরা আছে এই নারী সদস্যদের কাছে অন্যান্য বাইরের পুরুষরা যারা তাদেরকে বিয়ে করার জন্য অনুমোদিত, সে সকল পুরুষরা তাদের কাছে আসে এবং সেই ব্যক্তি সেটি জানে, বিহাইসু ইয়ারাহুম, সে সেটি জানে, কিন্তু ফাকান্নাহু মাইয়ালা হু অথবা লাইয়ানাহু আলা যালিকা, সে তার নিজকে এই কাজের প্রতি একেবারে সহজ করে নিয়েছে। সে মনে করছে এটা কোনো বিষয়ই না। যেমন ধরুন আপনার বাসায় আপনার কোনো বন্ধু আসলো বা আপনার কোনো কাজিন আসলো অথবা ধরুন আপনার কোনো ফ্রেন্ড আসলো বা আপনার কোনো কলিগ আসলো, আসার পরে আপনার স্ত্রীর সাথে গল্প জুড়িয়ে দিয়েছে, হাসতেছে এবং একসাথে চা খাচ্ছে এবং বিভিন্ন ধরনের খেলা খেলছে এবং আপনি এগুলো দেখছেন, আপনি তাদের কিছুই মনে করছেন না। এই যে আমরা মুখতারুস সিহা এবং অন্যান্য যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থের ব্যাখ্যা অনুসারে আমরা দেখতে পাচ্ছি আপনি কিন্তু দায়ুসের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। আর অন্য একটি বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি যে দায়ুস মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির ঘর থেকে তারা নারীরা বের হয়ে যাচ্ছে এবং তাদের তিনি কোনো কিছুই মনে করছেন না। যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি বলেছেন দায়ুস মানে হচ্ছে আল মারউল্লাযী তাখরুজু ইমরাআতুহু মিনাল বাইতি ওয়া হুয়া লা ইয়ামনাউহা, এমন একজন ব্যক্তি যার স্ত্রী অথবা তার নারীরা তার ঘর থেকে বের হয়ে গিয়েছে এবং তিনি তাদেরকে বাধা দিচ্ছেন না। এবং এই বের হয়ে যাওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই সেটি হচ্ছে যিনি যখন মুতাবাররিজাত, অর্থাৎ তিনি তার পরিপূর্ণ পর্দা নিয়ে তিনি বের হচ্ছেন অথবা অপ্রয়োজনে তিনি বের হচ্ছেন, যেমন এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন নারী যদি তিনি অপ্রয়োজনে ঘর থেকে বের হন তাহলে ফাইন্না শায়তানা ইয়াস্তাশরিফুহা, যে শয়তান তখন তাকে উকি মারতে থাকে, তাকে প্রলুব্ধ করতে থাকে। আর তিনি যদি আতর ব্যবহার করে যান তার ঘর থেকে, অর্থাৎ পারফিউম ব্যবহার করে যান, তাইলে তিনি ফাহিয়া জানিয়াতুন, তিনি জেনাকারিনী হিসেবে পরিগণিত হবেন যতক্ষণ না তিনি ঘরে ফিরে আসেন এবং তিনি আবার তার জামা কাপড়গুলো সেই সুগন্ধি থেকে তিনি পরিষ্কার করেন, অর্থাৎ তিনি পানি দিয়ে ধুয়ে তারপরে সেই সুগন্ধি থেকে এটাকে মুক্ত করেন। কারণ তার সুগন্ধি যখন চারিদিকে ছড়িয়ে পড়বে তখন অন্য পুরুষরা তাদেরকে আকর্ষিত হবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা এলাতিন মুমাইয়ালাতিন, এমন কিছু নারী যারা অন্যকে প্রলুব্ধ করবে তার প্রতি এবং তিনি নিজেও প্রলুব্ধ হবেন এবং এদেরকে রাসূলুল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতে দেখি না এবং তারা জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। এই সকল নারীদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফলে আমরা যেটি দেখতে পাই তাহলে যে কোন একজন ব্যক্তি তিনি যদি তার ঘর থেকে তার নারীরা বের হয়ে যাচ্ছেন এবং তাদের ব্যাপারে তার মধ্যে কোনো আত্মসম্মান বোধ নাই, অথবা ধরুন তিনি তাকে বাইরে কোথাও তিনি শপিং মলে তিনি পাঠিয়ে দিয়েছেন এবং তিনি সেখানে পরিপূর্ণ হিজাব মেনটেন করে যান না, অপ্রয়োজনে তিনি হয়তো মার্কেটে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথবা তিনি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, অথবা তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন যেখানে পরিপূর্ণ হিজাবের মাধ্যমে তিনি যাননি অথবা এই কাজে যাওয়ার তার প্রয়োজন ছিল না, কিন্তু তারপরে তিনি সেগুলো করছেন এবং সেখানে গিয়ে তিনি তার হতে পারে যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শিত হয়ে যাচ্ছে যেগুলো প্রদর্শন করা তার জন্য হারাম। এবং নারীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো আপনারা জানেন যে গোটা অঙ্গ প্রত্যঙ্গই তাকে ঢেকে রাখতে হয়। এমনকি জাহিলিয়াত যুগে নারীরা যে তাদেরকে আল্লাহ তাআলা যে বললেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, প্রথম জাহিলিয়াতে মানুষ যেই নারীরা যেভাবে তাবাররুজ করত
সে তাবারুজ তোমরা করো না। তখন তাবারুজ কী করতে জানেন? তখন তাবারুজ কেবলমাত্র তাদেরই যে গলাটা দেখা যেত, নারীদের জাহিলি যুগের নারীদের কেবলমাত্র গলা দেখা যেত। এটিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্করভাবে ভয়াবহভাবে এটাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিলেন। তাহলে আমাদের নারীদের কি কেবলমাত্র গলাটি দেখা যায়? তাদের হাত কি দেখা যায় না? তাদেরকে শরীরে যে অন্যান্য বাঘগুলো দেখা যায় না, অনেকে তো পিঠ দেখা যায় পর্যন্ত, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, তার মাথা, চুল, কেশ, তার পা ইত্যাদি সব কিছু দেখা যায়। তাহলে সেই জাহিলিয়াতে যতটুকু নারীরা পর্দা মেনটেন করতো, এখনকার নব্য জাহিলিয়াতেও তার চেয়ে অনেক অনেক বেশি নারীরা তাদের নিজেকে প্রদর্শন করছে অথবা তাদের নিজেরকে তারা শো করে বেড়াচ্ছে। এমনকি আপনার পরিবারের সবচেয়ে নিকটবর্তী সদস্য যাদেরকে আপনারা কাজিন হিসেবে জানেন, অথবা ধরুন আপনাদের দেবর, মানে নারীদের দেবর, স্ত্রীদের দেবর যারা আছেন, তাদের সাথে সাক্ষাৎ করাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বলে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু মৃত্যু বলে উল্লেখ করেছেন। আলহামু মাউতুন, দেবরা তো তারা মৃত্যুর মতো, জমদূত তারা। যেখানে এত নিকটবর্তী আত্মীয়জনের সাথে দেখা সাক্ষাৎ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে গোটা দুনিয়ার মানুষকে আপনার স্ত্রীদের অথবা আপনাদের অ্যাডাল্ট কন্যা সন্তানদের ছবি দেখাচ্ছেন, এটি কেমন? এতটুকু তুই আত্মলজ্জার ইস্যু, আত্মসম্মানের ইস্যু, আপনাদেরকে এতটুকু লজ্জাও লাগে না? ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে এই পুরুষ সদস্য তিনি কিন্তু দায়ুস হিসাবে পরিগণিত হবেন। এখন আমরা আপনাদের কাছে আসি, আপনি যারা সমাজে ধরুন আছেন, যারা আপনাদের নারীদের ব্যাপারে এতটুকু সম্ভ্রম অথবা এতটুকু আত্মমর্যাদা আপনারা ফিল করেন না, এবং এই জন্যে আল মুআজ্জামুল ওয়াসিত গ্রন্থে বলা হয়েছে যে দায়ুস মানে হচ্ছে আর রাজুলুল্লাযী লা ইয়াগারু আলা আহলিহি ওয়া লা ইয়াখজালু, অর্থাৎ ওই পুরুষ সদস্য যার নারীদের ব্যাপারে তার নিজস্ব আত্মসম্মান বোধ নাই, তার প্রেস্টিজ নাই, তার পার্সোনালিটি অথবা তার ব্যক্তিত্ব নাই, এবং এটি নিয়ে তিনি লজ্জাবোধ করে না। তার নারীদেরকে অন্যরা দেখছে, অন্যরা তার সাথে খিলখিল করে হাসছে, হতে পারে তার সাথে হ্যান্ডশেক করছে, একসাথে বসে চা খাচ্ছে, গল্প গুজব করছে, রেস্তোরাঁয় ঘুরে ঘুরে বেড়াচ্ছে অথবা শপিং মলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অন্য পুরুষদের সাথে, এবং অন্য পুরুষদের সাথে গায়ে গায়ে ধাক্কা লাগছে, ইত্যাদি আরও কত কিছু, কিন্তু তার মধ্যে এটি নিয়ে কোনো লজ্জাবোধ নাই। এই ব্যক্তিদেরকে বলা হচ্ছে দায়ুস। এখন তো ইদানিং এমন দেখা যাচ্ছে যে অনেকরা তাদের স্ত্রীদের, যেটি ধরুন ঈদের পর আমরা এটা একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি, সবসময় ঈদের সময় কিন্তু এটা ভয়াবহ রূপ ধারণ করে, লোকেরা তাদের স্ত্রীদের অথবা তাদের বড় অ্যাডাল্ট মেয়েদের তাদের ছবিগুলোকে তারা তুলে তারপরে তাদের সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড করে দেবে, এবং কতক্ষণ পর পর তারা দেখতে যায় যে সস্তা লাইক অথবা সস্তা কমেন্ট অথবা সস্তা শেয়ার ইত্যাদির জন্য এত নিম্ন দামে তারা তাদের নিজেদের পরিবারের সম্মান, সম্ভ্রম, আত্মমর্যাদা, ব্যক্তিত্বকে তারা বিকিয়ে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে। লজ্জা লাগে একজন মুসলিম যদি তার আত্মমর্যাদাহীনতা যদি এই লেভেলে পৌঁছে যায়, এবং শয়তান আসলে এই জায়গায় কিন্তু সফল হয়ে গেছে। অনেক জায়গাতে এরকম দেখা যায় যে কাপল যদি তার স্ত্রী যদি একটু সুন্দরী হয় অথবা মেয়েটি যদি সুন্দরী হয়, তাহলে তার কথাই নাই, তাহলে তো মনে হচ্ছে এটাকে জাহান্নামে যাওয়ার জন্য তিনি এটাকেই একমাত্র উপকরণ বানিয়ে নিয়েছেন, যে আমাকে জাহান্নামে যেতেই হবে, আমার এই সুন্দরী স্ত্রীর ছবিটি যদি আপলোড না করি তাহলে বন্ধুরা একটু দেখবে না। আপনি কি একবার চিন্তা করে দেখছেন যে আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী তার ছবি যে আপনি আপলোড করেছেন, অন্যান্য পুরুষরা তাকে নিয়ে কী ভাবেন? একবার কি চিন্তা করে দেখেছেন? অন্যান্য কারণ সকলকে একভাবেই দেখে, কত পুরুষ অথবা রাতে তাকে নিয়ে ভাবে, কত ছেলেরা তাকে নিয়ে ভাবছে অথবা বিভিন্ন কিছু করছে। অনেকে বলবেন তাহলে পুরুষদের ছবি কীরকম? পুরুষদের প্রতি মানুষ আকর্ষিত ততটা হয় না যতটা আকর্ষিত হয় নারীদের প্রতি। আল্লাহ তাআলা তো নারীদেরকে আকর্ষণের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন। যুগ যুগ ধরে যদি আপনি সাহিত্যের কথা দেখেন, কবিতার কথা দেখেন, তাহলে দেখবেন নারীদেরকে সেখানে কিন্তু আকর্ষণের জায়গা রাখা হয়েছে, এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। অনেকে বলবেন এটা তাহলে পুরুষদের দোষ। পুরুষদের দোষ না, আপনার গুরুত্বপূর্ণ প্রপার্টি সেটি তো আপনি ঢেকে রাখবেনই, তাই না? যেমন ধরুন আপনার সবচেয়ে দামি সম্পদ, এটিকে আপনি রাস্তায় ফেলে রাখবেন, তারপরে কেউ ডাকাতি করে নিয়ে গেলে বলবেন ও ডাকাতের দোষ, আমি কেন এটাকে পাহারা দেবো? আপনাকে তো পাহারা দিতে হবে। আর মুসলিম নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম কাআন্নাহুন্নাল লুলু ওয়াল মারজান, তারা যেন লুলু অর্থাৎ তারা যেন আচ্ছাদিত মুক্তোর দানার মতো জলজল করে। এই আচ্ছাদিত মুক্ত দানা যেটাকে ঢেকে রাখা হয়েছে, লুকায়িত রাখা হয়েছে, যারা তাঁবুতে যারা বসবাস করে, তাঁবুর অধিবাসিনী বলে আল্লাহ তাআলা তাদেরকে উল্লেখ করেছেন, হুরুন বলে তাদেরকে উল্লেখ করেছেন, যাদের সৌন্দর্য এমন যে তাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত এই চামড়ার ভিতর থেকে দেখা যাবে যারা হুর হিসেবে জান্নাতে তারা থাকবে। আর এই নারীরা, মুসলিম নারীরা, তারা তো তার চেয়ে অনেক বেশি সম্ভ্রান্তা, অনেক বেশি মর্যাদাশীলা। তারা যদি আখিরাতে ওই রকম মর্যাদা পেতে চায়, তাহলে তো এই দুনিয়াতে তাদেরকে তা রাখতেই হবে। আপনার আত্মমর্যাদাকে এটা থাকার উচিত না যে আপনার নারীদেরকে বা আপনার কন্যাদেরকে নিয়ে অন্যরা এরকমভাবে ভাবছে। এই চিন্তা তো আপনার নিশ্চয়ই
থাকতে হবে, সেগুলোকে আপনি কুযুক্তি দিয়ে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। রাসূল ইসলামের যুগে নারীরা যুদ্ধ করেছেন, ইত্যকার বলে অনেকে কথা বলতে চান। নারীরা যুদ্ধ করেছেন, যুদ্ধের ক্ষেত্রে গিয়েছেন, কতজন গিয়েছেন এটি একটি বিষয়। আর যুদ্ধের ক্ষেত্রে যখন প্রয়োজন হবে, জীবন মৃত্যুর প্রশ্ন যখন আসবে, তখন তো সেটি বৈধই। কিন্তু এটিকে আপনার জীবন মৃত্যুর ইস্যু। আর এখন যেমন ধরুন অনেক কাপল তারা কি করছেন, তারা বিভিন্ন ধরনের ভিডিও, মানে তাদের ফ্যামিলি ভিডিও তারা আপলোড করছেন, কাপল ভিডিও বা কন্টেন্ট তারা তৈরি করছেন, ইউটিউবে তারা এগুলো বিক্রি করছেন এবং এর মাধ্যমে তারা সম্পদ বা তারা টাকা উপার্জন করছেন। আপনার ব্যক্তিত্ব বলতে কিছুই কি নাই? যদি আপনার এতটুকু ব্যক্তিত্ব না থাকে, আপনার স্ত্রীকে যদি আপনি ইনকাম করে না খাওয়াতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করতে বলেছে কে? আপনি যেন তো বিয়ে করে যায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে কথাই বলেছেন, মানে মিনকুমুল বাতা, আল্লাহ তাআলা সে কথা বলেছেন, আমান লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান আইয়ান কিহাল মুহসানাতিল মুমিনাতি ফামিম্মা মালাকাত আইমানুকুম। তোমরা যদি এই সম্ভ্রান্ত নারীদেরকে বিয়ে না করতে পারো, তাহলে তোমরা কৃতদাসীদেরকে বিয়ে করো। সেই দোষী সময়ের কৃতদাসী, এখন তো আর কৃতদাসী নেই। এখন আপনি একেবারে সাধারণ একজন নারীকে বিয়ে করবেন। যদি আপনি সম্ভ্রান্ত কোনো নারীকে রাখতে পারেন, তাহলে আপনার বিয়ে করার প্রয়োজনে আপনি রোজা রাখবেন, তাই না? সেভাবে তো আপনি করবেন। যেহেতু আপনি বিয়ে করবেন একজন নারীকে, আবার তার দেহ প্রদর্শন করে, তার উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি অথবা তার মাধ্যমে কন্টেন্ট তৈরি করে এরপরে তাকে বিক্রি করছেন। আসলে তাকে আপনি বিক্রি করছেন না, আসলে তো আপনি কন্টেন্ট বিক্রি করছেন না, বিক্রি করছেন হতে পারে যে আপনার স্ত্রীর অথবা আপনার নারীদের বিভিন্ন দেহের সৌষ্ঠব অথবা সৌন্দর্যতে বিক্রি করছেন। তারপরে এগুলো অন্যরা দেখবে এবং সেগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করবে। রুচি যদি আপনাদের থেকে থাকে, এগুলো তথাকথিত সেকুলাররা অথবা তথাকথিত যারা নাস্তিক অথবা যারা মুক্তমনা অথবা ধরুন যারা বিভিন্ন ধরনের নাস্তিক্যবাদকে যারা উস্কে দিতে চায়, যারা তথাকথিত ফ্রিডম অথবা নারীবাদী স্বাধীনতার ইত্যকার পক্ষের যারা লোক, তারা সেখানে বিভিন্ন কুযুক্তি খুঁজতে থাকবে। কিন্তু আমাদের কুযুক্তির কোনো ইস্যু নেই। চিন্তা করে দেখুন, আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের কথা বলেন যারা দিনদার, তারা কিন্তু বিউটি সচেতন না, অনেক বেশি সচেতন। আপনি দেখবেন দিনদার নারীরা যারা দিন প্র্যাকটিস করেন, তারা অন্যরা যে সকল নারীরা তাদের দেহ প্রদর্শন করে বেড়ান, তাদের চেয়ে অনেক বেশি তারা তাদের সৌন্দর্য সচেতন অথবা তারা ফ্যাশন সচেতন। তাদের বাসায় গিয়ে কখনো খবর নিয়ে দেখবেন তারা কত দামি জিনিস তারা ব্যবহার করে, কিন্তু তারা সেগুলো ব্যবহার করে তাদের নিজেদের জন্যে। আপনি আপনার পণ্য অন্যকে দেখানোর জন্যই কেবল ব্যবহার করছেন, আপনার কি নিজের কোনো চয়েস নেই, নিজের কোনো ভালোবাসার অথবা ভালো লাগার কোনো ইস্যু নেই? আপনি আপনার নিজের ভালো লাগার জন্য তৈরি করবেন বা নিজের ভালো লাগার জন্য আপনি সেটি ব্যবহার করবেন। এই জন্যে আপনি আপনার কন্যাকে হতে পারে আপনি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছেন, আপনি খুবই আনন্দে গদগদ, কিন্তু সত্যিকার অর্থে আপনার কন্যা যে গাড়িতে যাচ্ছে, বাসে যাচ্ছে অথবা অন্যান্য ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে, ইউনিভার্সিটি ক্যান্টিনে আড্ডা দিচ্ছে, ইউনিভার্সিটির রাস্তায় অন্য ছেলের সাথে হাত ধরে হাঁটছে, অথবা ধরুন ইউনিভার্সিটির সে হোস্টেলগুলোতে বা হলগুলোতে থাকছে এবং কী অবস্থা তার সময়গুলো কাটছে, আপনি তো বা কষ্ট করে তার জন্য টাকা পাঠাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু দায়ুস হিসেবে আল্লাহর কাছে আপনি লিখিত হয়ে গেলেন, আপনার নাম লিখিত হয়ে গেল। আপনি হয়তো বা বলছেন যে হাদিসের সেই পরিভাষা অনুসারে যে সে তো জেনা করছে না, বা জেনার তো বহু ক্যাটাগরি আছে, রকম ফের আছে, কোনটি করছে এবং কে আসলে কি করছে কে জানে। এই যে সমাজের আজকে যে অধপতন, এই অধপতন কিন্তু এগুলোর কারণে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি দায়ুস অর্থাৎ যার কন্যারা তার অধীনস্থ নারীরা ঘর থেকে বের হয়ে যায়, তিনি তাদেরকে বাধা দেন না, এই ব্যক্তির লা তাজুজু সলাতু খালফাহু ওয়ালা তুকবালু শাহাদাতুহু, তার পেছনে নামাজ পড়া যায় হবে না এবং তার সাক্ষ্য গ্রহণ করা হবে না বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, আলাইহিল ফতোয়া। এটা কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া এটি। তাহলে আমরা যখন আমাদের কন্যাদেরকে আমরা বিভিন্ন পড়াশোনার নামে অথবা ধরুন আমাদের স্ত্রীদেরকে বিভিন্ন কাজের নামে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, এটিকে আমরা ঠিক করছি? এখন প্রশ্ন হচ্ছে যে যদি একান্ত প্রয়োজন হয় তারা করতে পারবে না। হ্যাঁ, একান্ত প্রয়োজন হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা করেছেন, যদিও রাসূলের কাছে বিয়ে হওয়ার পর তারপরে তিনি ব্যবসা করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অন্য নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অন্য অনেক নারীরা তার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হোয়েন ইট ইজ এক্সট্রিমলি নিডেড এন্ড নেসেসারি দেন ইউ ক্যান ডু ইট। আপনার বাজারে যেতে হবে, ইয়েস আপনি যেতে পারেন একান্ত প্রয়োজনে। এবং এই জন্য নারীদের যদি এটি করতে হয় তাহলে তারা খুবই কম তারা যাবেন, ভেরি ইনফ্রিকুয়েন্টলি, খুবই কম, খুব রেয়ার এবং এমন জায়গায় তারা যাবেন যেখানে তার আত্মসম্মান বা মর্যাদাবোধ রক্ষা পাবে। আর আপনারা যদি আপনাদের স্ত্রীদের অথবা আপনাদের কন্যাদের ছবি যদি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়ে সেখান থেকে যদি সস্তা কিছু কমেন্ট অথবা লাইক যদি চাইতে চান, তাহলে বুঝবো যে আপনাদের ব্যক্তিত্ব একেবারে আপনারা বিক্রি করে দিয়েছেন, হয়তো বা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছেন, আর শয়তানের ভয়াবহ ধোঁকার মধ্যে আপনারা নিমজ্জিত হয়ে আছেন। আর এতে কিন্তু চোখও লাগে, এটি আপনি জানেন, এতে চোখ লাগে। এবং এই জন্যে অপ্রয়োজনে পুরুষরা এবং নারীরা তারাও তাদের ছবিগুলো আপলোড করবেন। বিশেষ করে আপনাদের সন্তানদের, ছোটো ছোটো সন্তানদের তাদের ছবিও কিন্তু আপনারা
সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না। আল আইনু হাক্কুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখ লাগে, এবং আপনাদের বাচ্চারাও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, তারা পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে, অথবা তারা উচ্ছন্নে চলে যাচ্ছে, তাদের পড়াশোনা ঠিক হচ্ছে না, এবং তাদের আরও বিভিন্ন ধরনের প্রবলেম। ইট ইজ অনলি বিকজ অফ দিস, অথবা এই সকল কারণ কিন্তু এই সকল ঘটনার প্রেক্ষাপটে ঘটে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন দিনী ব্যক্তিত্ব নিয়ে যেন চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।